আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের লাস্টের সূরা আহাব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাংলা তরজমা সহ। সূরাটি কোথাও অবতীর্ণ হয়েছে আপনারা নিজেরাই দেখছেন। সূরা আহাব মক্কা অবতীর্ণ, আয়াত নম্বর 5, রুকু নম্বর 1। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে। সূরাটির তরজমা আপনারা দেখুন। ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, আর সে নিজেও ধ্বংস হোক। তার ধন ও উপার্জন কোনো কাজে আসবে না। শীঘ্রই সে অগ্নির লেলিহান শিখায় জ্বলবে। তার স্ত্রীও যে কাষ্ঠ বহনকারী, তার গলায় থাকবে পাকানো রশি, আগুনের রশি থাকবে তার গলায়। শানাজুল দেখুন এবার। সূরা আহাব। আবুল আহাব ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কুহরি কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহ নির্দেশে আত্মীয়দেরকে সাফা পাহাড়ে সমবেত করে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আবুল আহাব ক্রোধান্বিত হয়ে বলল, তোমার সর্বনাশ হোক, এজন্যই কি আমাদেরকে ডেকেছ? এই প্রসঙ্গে সূরাটি অবতীর্ণ হয়। তার স্ত্রী উম্মে জামিলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করত। এ সূরাতে তারও নিন্দাবাদ করা হয়। এ সূরার ভবিষ্যৎবাণী অনুযায়ী বদরের যুদ্ধের 7 দিন পর আবুল আহাব প্লেগ আক্রান্ত হয়। সংক্রমণ রোগ বিধায় ঘরের লোকেরাও ভয়ে অন্যত্র রেখে আসলো। তার মৃত্যুর 3 দিন পর গর্ত করে পাথর চাপা দিয়ে রাখা হলো। কাফেরদেরকে কীভাবে আল্লাহ পাক শাস্তি দেন, মৃত্যুর 3 দিন পরে তাকে মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে, মাটিতে গর্ত করে পাথর চাপা দিয়ে রাখা হলো। তাই দিনদার মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন, সবার কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই মুসলমানের পরিচয় নিয়ে চলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক দিন এবং সঠিক মত এবং পথ, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো এবং শিখানো দিনগুলি যেন আমরা ভুলে না যাই। আমরা যেন সবাই, যারা মহিলা মা বোন আছেন, আমরা যেন সবাই সহি পর্দা পাবে, অর্থাৎ পর্দার মতন করতে হবে। পর্দা করলাম যে পর্দা কোনো কাজে আসবে না, অবশ্যই যেন এমনটি না হয়, যেন একেবারে কঠিনভাবে আমরা পর্দা করে চলি। প্রত্যেকটা মহিলা এবং পুরুষের জন্য পর্দা করা কিন্তু ফরজ, দামি ফরজ, একেবারে ফরজ। আমরা সবাই বাজারঘাট, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসার সমস্ত যেন আমাদের মুসলমানিত থাকে। আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, আমরা কেউ যেন হিংসা বিদ্বেষ না করি। সবাই ভিডিওটি বেশি শেয়ার করবে, ভিডিওটি সাবস্ক্রাইব করবো এবং অন্য মুসলমানের কাছে, অন্য মা বোনদের কাছে, অন্য ভাইদের কাছে পৌঁছে দেব। সবাই সমান সবের অধিকারী হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।